আজ আমি শেয়ার করতে চলেছি জিলিপির একটি রেসিপি। তবে এটি কিন্তু ভীষণ হেলদি জিলিপি, কারণ এটা কোনো ময়দা দিয়ে নয়, এটা তৈরি হবে বিউলির ডাল দিয়ে। তার জন্য এটি হেলদি তো বটেই, আবার এই জিলিপি কিন্তু তৈরি করা ভীষণ ইজি ময়দার জিলিপির তুলনায়। কারণ আমি এর আগে ময়দার জিলিপিও তৈরি করেছি দুটোর মধ্যে, তার জন্য আমি কম্পেয়ার করে বলতে পারছি। আর আমার মতো যদি তোমাদেরও কম মিষ্টির ক্রিস্পি জিলিপি পছন্দ হয়, তাহলে কিন্তু এই পুরো ভিডিওটা না স্কিপ করে দেখে নিতে হবে, কারণ আমি এই পুরো ভিডিওটাতে প্রচুর ছোট ছোট টিপস দিয়েছি, যেগুলো অ্যাপ্লাই করলে জিলিপি হবে একদম পারফেক্ট ক্রিস্পি আর মিষ্টি কম। এর জন্য বিউলির ডালটাকে আমি আগের দিন রাত থেকে ভিজিয়ে দিয়েছিলাম। পরের দিন সকালবেলায় এটাকে অল্প অল্প করে মিক্সির জারে দিয়ে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নেব। এতে আমি জল ইউজ করেছি খুব সামান্য পরিমাণ, এই 2 টেবিল স্পুনের মতো হবে। এবার এতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুনটা দিয়ে খুব ভালোভাবে কিন্তু হাত দিয়ে এটাকে ফেটিয়ে নিতে হবে। তবে অনেক চ্যানেলেই দেখেছি বেকিং সোডা বা বেকিং পাউডার ইউজ করতে, তবে আমি সাজেস্ট করব যে কোনো কিছু না দিয়ে শুধুমাত্র নুন দিয়ে ফেটিয়ে নিতে। কারণ বেকিং সোডা বা বেকিং পাউডার দিলে কিন্তু ডালটা তেলে দেওয়ার পরে এত বেশি ফুলে যায় যে ভালোভাবে হ্যান্ডেল করা যায় না। কারণ বিউলির ডাল কিন্তু এমনিতেই তেলে দিলে ফুলে ওঠে, বেকিং পাউডার বা বেকিং সোডার কিন্তু সত্যিই কোনো প্রয়োজন নেই। যতক্ষণে আমি ওটা হাত দিয়ে ফেটিয়ে নেব, তার আগে এখানে আমি চিনির সিরাটা করতে দিয়ে দিলাম, কারণ চিনিটা গলে সিরা তৈরি হতে একটু টাইম লাগবে। তার জন্য একই গ্লাসের আমি হাফ গ্লাস চিনি আর ওই একই গ্লাসের 1 গ্লাস জল দিয়েছি, দিয়ে এটাকে ফুটতে দিয়েছি। যতক্ষণে চিনিটা গলে সিরাটা রেডি হচ্ছে, ততক্ষণে চলো এই ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নিই। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, জিলিপির ক্ষেত্রে কিন্তু সুগার সিরাপটা খুব ম্যাটার করে। সুগার সিরাপটা যদি খুব বেশি পাতলা হয়ে যায়, জিলিপি কিন্তু মুচমুচে থাকবে না, নেতিয়ে যাবে। আবার সুগার সিরাপ যদি খুব বেশি গাঢ় হয়ে যায়, তাহলে কিন্তু জিলিপির ভেতরে ঢুকবে না, ওপরটাতে একটা মোটা চিটচিটে লেয়ার হয়ে যাবে। তাই সুগার সিরাপের ক্ষেত্রে কিন্তু সুগার আর জলের পরিমাণটা খুব ভালোভাবে মেপে নিতে হবে। ডালটা অনেকক্ষণ ফাটানোর পর যখন হালকা ফিল করবে, তখন এরকম জলে দিয়ে দেখতে হবে যে ব্যাটারটা ভাসছে কিনা জলের উপরে। যদি ভাসে তাহলে কিন্তু ব্যাটারটা একদম রেডি। আমারটাও এরকম ভাসছিল, তাই এটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এবার কিছুটা ব্যাটার আমি আলাদা জায়গায় সরিয়ে রাখছি, কারণ এতটা ব্যাটারের আমি জিলিপি বানাবো না, এটা অন্য কিছু কাজে লাগিয়ে নেব। এই যে কিছুটা তুলে রেখেছি, আর কিছুটা ব্যাটারকে আমি আরও একটু ভালো করে হাত দিয়ে ফেটিয়ে নিচ্ছি। যত ভালো করে হাত দিয়ে ফেটানো যাবে, তত ভালোভাবে এয়ার জেনারেট হবে, আর ততই ভালো মুচমুচে জিলিপি তৈরি হবে। জিলিপির ব্যাটার কিন্তু একটু পাতলা হয়, তার জন্য আমি খুব বেশি জল দেব না। আমি এখানে মোটামুটি 2 টেবিল স্পুনের মতো জল দিয়েছি। তবে আমি সাজেস্ট করব খুব বেশি পাতলা করতে যেও না। যেমন দোকানে যারা তৈরি করে তারা ভীষণ এক্সপার্ট হয়, তার জন্যই অতটা পাতলা ব্যাটারটাকেও তারা খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারে। খুব বেশি পাতলা করলে কিন্তু ব্যাটারটাকে হ্যান্ডেল করাটা খুব ঝামেলার হয়। তাই জন্য আমি এখানে 2 টেবিল স্পুনের মতো জল ইউজ করেছি, এবং ব্যাটারটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে কতটা কীরকম পাতলা হবে। ঠিক এইভাবেই করে নিয়েছি। এবারে সুগার সিরাপটা চেক করতে এলাম। একবার হাত দিয়ে চেক করে দেখেছি যে এটাতে কোনো তার তৈরি হচ্ছে কিনা। তো এখনও বাকি আছে কিছুক্ষণ, মোটামুটি আরও 2-3 মিনিট ফোটার পর এইভাবে আমি চেক করে নিচ্ছি। দেখো, খুব ভালো করে লক্ষ্য করে দেখো যে এক তার ঠিকভাবে হচ্ছে না। এইভাবেই কিন্তু হবে, এক তার হবে না। এক তার ঠিক হতে শুরু করবে তখনই আমার সুগার সিরাপটা বন্ধ করে দিতে হবে। এটা আমার একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। এবার এখানে 3-4 ফোঁটা লেবুর রস দিয়ে একবার ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আর সুগার সিরাপ কিন্তু ঠান্ডা হওয়ার পরে আরও একটু গাঢ় হয়, তো সেই অনুযায়ী এটা আমার একদম পারফেক্টলি রেডি। একটা আলাদা জায়গায় ঢেলে রেখে দিলাম। এবারে একটা পাইপিং ব্যাগ রেডি করব। আমার কাছে পাইপিং ব্যাগ যেহেতু নেই, আমি এখানে একটা জিপলক ব্যাগ নিয়েছি। তোমরা চাইলে দুধের যে প্যাকেটগুলো পাওয়া যায়, সেই দুধের প্যাকেটটাকে ভালো করে ধুয়েও ইউজ করতে পারো। এরকম একটা কোণ করে গ্লাসের মধ্যে লাগিয়ে দিয়েছি, এই যে দেখো কোণটা রেখেছি। আর গ্লাসের মধ্যে এইভাবে দিয়ে দিলে ব্যাটারটা এতে ঢালতে খুব সুবিধে হয়। এখন এখানে কিন্তু আমি পুরো ব্যাটারটা একসাথে দিয়ে দেব না, অল্প অল্প করে ব্যাটার দেব আর অল্প অল্প করে করব। মোটামুটি পুরো ব্যাটারটাকে আমি হাফ করেছি আর হাফের মতো রেখে দিয়েছি। এবার এই প্যাকেটটা খুব ভালোভাবে মুড়ে নেব। প্রথমে একবার একটা পেঁচিয়ে নিতে হবে, এইভাবে পেঁচিয়ে ভালো করে ফোল্ড করে মুড়ে নেব, যাতে ব্যাটারটা উপরের দিকে উঠে না আসে। আর মুখটাকে একটু কাঁচি দিয়ে ছোট্ট করে কাটতে হবে, খুব বেশি বড় করে কিন্তু কাটা যাবে না। আর এদিকে একটা প্যানে
বেশ কিছুটা তেল দিয়ে খুব ভালোভাবে হাই ফ্লেমে তেলটাকে গরম করে নিয়েছি। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে নিতে হবে। মিডিয়ামে করে এবারে একটা একটা করে জিলিপি আমি এতে পেঁচিয়ে নেব। তবে অবশ্যই আড়াই প্যাঁচ তো পারবো না, আমি বেশ কয়েকটা পেঁয়াজ দিয়েছি, তবে কটা পেঁয়াজ দিয়েছি আমি নিজেও জানি না। আর লেজের মতো যেটা বেরিয়ে আছে ওটা পরে কেটে দেব। তো জিলিপি ভাজার ক্ষেত্রে কিন্তু তেলের টেম্পারেচারটাও ভীষণভাবে ম্যাটার করে। পুরো জিলিপিটা ভাজবো আমি এখানে কিন্তু মিডিয়াম হাই ফ্লেমে, আর একটু গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে নেব, কারণ আমাদের বাড়িতে প্রত্যেকেই কিন্তু আমরা একটু ডিপ ফ্রাইটা পছন্দ করি। হালকা জিলিপি কালার হলে আমাদের অতটা খুব একটা পছন্দ নয়। আর বাড়িতে জিলিপি বানানোর এটাই একটা খুব ভালো সুবিধে যে নিজেদের পছন্দ মতো করে ভেজে নেওয়া যায়। আর এটা ভাজা হয়ে গেলে সঙ্গে সঙ্গে সুগার সিরাপে দিয়ে দেব। সুগার সিরাপটা মোটামুটি হালকা একটু গরম থাকলেই চলবে, অসুবিধে নেই তাতে। জিলিপিটা ওতে দিয়ে এবারে আবার আমি তেলে আর একটা জিলিপি ছেড়ে দিলাম। যতক্ষণে সেকেন্ডটা হচ্ছে ততক্ষণে আমি প্রথমটাকে সুগার সিরাপ থেকে তুলে নেব। এখানে আমি একটা ছোট্ট টিপস দিয়ে রাখি, সুগার সিরাপের মাপ তো চিনির মাপ অনুযায়ী হবে, কিন্তু তবু জিলিপিতে মিষ্টি কম কিভাবে আনবে। সুগার সিরাপে জিলিপিটা দেওয়ার সাথে সাথে 2 থেকে 3 মিনিট কি তারও কম রেখে সঙ্গে সঙ্গে আবার কিন্তু আলাদা একটা জায়গায় তুলে নিতে হবে। তাহলে দেখবে সুগার সিরাপটা কিন্তু খুব বেশি জিলিপির ভেতরে ঢুকবে না, আর খুব বেশি মিষ্টিও হবে না। এই যে এক এক করে আমি প্রত্যেকটা করে নিচ্ছি। প্রথমটা একটু হালকা করে নিয়েছিলাম, তারপরেরগুলো আমি একটু ডিপ ফ্রাই করছি। আসলে এটা যে যার নিজের কাছে যার যেটা পছন্দ সেরকমভাবেই ভেজে নিতে পারো, তাতে কিন্তু টেস্টের কিছুই ম্যাটার করবে না। আর যেহেতু ছোট্ট করে কেটেছিলাম পাইপিং ব্যাগটা, তার জন্য কিন্তু জিলিপিগুলো একদম সরু সরু হচ্ছে। এই যে দেখো অনেকগুলো কিন্তু আমার রেডি হয়ে গেছে, এর থেকে বেশি হয়েছিল, বেশ কিছু তো আমরা নিজেরা ভাজতে ভাজতে খেতেও শুরু করে দিয়েছি। আর গরম গরম সত্যি এত ভালো লাগছিল খেতে, যেন মনে হচ্ছে একদম সেই মেলা থেকে কিনে খাওয়া জিলিপিগুলোর মতো। আর যেহেতু এটা বিউলির ডাল থেকে তৈরি, হেলদিও বটে, আবার বাড়িতে তৈরি, তো বলা যায় ডাবল হেলদি। তো এই দেখো ছবি তোলার জন্য আমি এখানে সাজিয়ে নিয়েছি, আর তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিচ্ছি নয়, তোমাদেরকে আমি একটুখানি শুনিয়ে দিচ্ছি যে এটা কতটা ক্রিস্পি হয়েছে। যদিও সাউন্ডটা খুব কম এসেছে, তাও আমি খুব চেষ্টা করেছি তোমাদেরকে এটা শোনানোর জন্য। তো যাই হোক, মোটামুটি খুব চেষ্টা করলাম সাউন্ডটা ক্যাপচার করার, খুব একটা ভালোভাবে সাউন্ডটা বোঝা যাচ্ছে না, কিন্তু টেস্ট এত অসাধারণ হয়েছিল, তোমরা নিজেরা যদি বাড়িতে ট্রাই করো তবেই বুঝতে পারবে। তো সবসময়ের মতো সেই একই কথা বলবো, আমার ভিডিও আর আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সাথে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।